এটা আদ্যাপীঠে ভক্তি পূজার একটা ভিডিও। হঠাৎ না অনেক দিনের জন্য অনেক কাউকে বলেছিলাম, কেউ জানে। তো পোলাও ছিল, ওটা লিমিটেড 1 হাতা। বেগুনি ছিল, কুমড়ো দিয়ে বেগুনি। চানা পনির ছিল, পোলাওয়ের সাথে একবার দিয়েছিল, একবার গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে, তার সাথে একবার চানা পনির দিয়েছিল একটু বেশি। তারপর দিয়েছিল সেদ্ধ চালের খিচুড়ি, পাঁচমিশালি তরকারি বা লাবড়া যেটা বলে। তারপরে ছিল চাটনি, পায়েস, এগুলো ছিল। আমি যদিও এত কিছু খাইনি। কুপন কাটতে হয় 11টা থেকে 1টার মধ্যে। যদিও মানে যেদিন বেশি ভিড় টিড় হয় না সেদিন অনেক তাড়াতাড়ি আর কি না গেলেও হয়। অনেক পরে আমি দেখেছি 2টো 2:30 অবধিও অনেকে কুপন নিচ্ছিল, যেহেতু একাদশী ছিল। তো অনেকেই প্রায় পুজো দিতে আসছিল বিকালের দিকে, মন্দির খোলার পর, বা খেতে আসছিল 2টো 3টের দিকেও। অনেকে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে এখানে খেতে আসে, বেলুড় থেকে ঘুরে এখানে আসে। আমি নর্মালি আদ্যাপীঠেই গেছিলাম। তারপরে এই মন্দিরের চারিপাশে একটু ঘুরে, বিকালবেলা মন্দির খুলেছিল, এখান থেকে ঠাকুর দর্শন করে বসে বসে একাই গেছি, তাই নিজের মতো টাইম স্পেন্ড করে এই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর হ্যাঁ, কুপনের প্রাইস নেয়, আগে 60 টাকা নিত আমি যখন লাস্ট গেছিলাম আমার মাসির মেয়েদের সাথে। এখন সেটা 80 টাকা হয়ে গেছে। আই থিঙ্ক ইটস আ গুড ইনফরমেশন। আর খুব মানে ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আমি বাড়ির জন্য খাবার নিয়ে নিয়েছিলাম। তারপর এই তো রাস্তাঘাট দেখতে দেখতে বাড়ি